নিজের কাজকে কখনো অন্যকে বোঝাতে যেও না, কারণ লোকে সেটাই শুনবে যেটা তারা শুনতে চায়। জীবনে সফল হতে নিজের সময় কোনো অলস ব্যক্তির সাথে অযথা ব্যয় করতে নেই, কারণ সফলতা ও অলসতা একে অপরের শত্রু। আপনি নিজের সময় কোথায় বিনিয়োগ করেছেন তা সর্বদা বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন, কারণ সময় নষ্ট করা অর্থের অপচয়ের চেয়েও শতগুণে খারাপ। যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনো বস্তুরই জীবনের প্রকৃত মূল্য জানেন না, তারাই শ্রেষ্ঠ সমালোচক। যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক ভূমিকা পালন করবে। আপনি যেখানে আছেন, যে পরিস্থিতিতে আছেন, সেখানে আপনার সামান্য কিছু হলেও সবার জন্য ভালো কিছু করুন। এটি সেই ছোট্ট ছোট্ট ভালো কাজগুলি একসাথে সারা বিশ্বকে অভিভূত করবে। আমরা সবাইকে সাহায্য করতে পারি না, তবে প্রত্যেকেই কাউকে না কাউকে সাহায্য করতে পারি, শুধু আপনার ইচ্ছার প্রয়োজন। জীবনে সুরক্ষার বেশিরভাগই অংশ কুসংস্কার মাত্র। হয় আপনার জীবন একটা দুঃসাহসিক অভিযাত্রা, অথবা কিছুই না। কর্ম পূরণের লক্ষ্যে স্থির মানুষের মনের কাছে পুরো মহাবিশ্ব আত্মসমর্পণ করে। একমাত্র অসম্ভবের বাইরে গিয়ে কেবল সম্ভাবনার সীমা নির্ধারণ করা যেতে পারে। একবার যদি আমরা নিজের উপর বিশ্বাস স্থাপন করতে পারি, তবে জীবনে সঠিক সম্ভাবনার কোনো অভাব হবে না। যে চেষ্টা করবে তার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। নিজেকে এতটা সমর্থ করে তুলুন, আপনার পরিচয়ের চেয়ে আপনার কর্ম এই সৃষ্টির কাছে সবচেয়ে বড় উপহার হয়। আমরা আমাদের জীবনকে নিজের ইচ্ছায় পরিবর্তন করতে পারি, তার জন্য শুধু সেই প্রচণ্ড প্রচেষ্টা ও উদ্যম প্রয়োজন। কেউ আজ সফলতার ছায়ায় বসে আছে, কারণ তিনি বহুকাল আগে সফলতার বীজ পুঁতেছিলেন জীবনে। অন্যের জীবনে গল্প শুনে সন্তুষ্ট না হয়ে নিজের সফলতার কাহিনী সৃষ্টি করো, কারণ গল্প শুনে সময় নষ্ট করার মতো সময় কম জীবনে। জীবনে বক্তব্য উত্থাপন করুন, কণ্ঠস্বর নয়, কারণ জানবেন বৃষ্টি থেকে ফুল সৃষ্টি হয়, বজ্রপাতের থেকে গর্জন কিন্তু নয়। একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, এতে মোমবাতির জীবন ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না।